জ্যামাইকা টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৫ উইকেটে ১৯৩ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের লিড ২১১ রানের। ক্যারিবীয়দের লড়াকু টার্গেট ছুড়ে দেওয়ার পথে বাংলাদেশ। এর আগে নাহিদ হাসানদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ১৪৬ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ। ৭০ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং শুরু করে ওয়েস্ট ইন্ডিজ, হাতে ৯ উইকেট। কে ভেবেছিল ঘরের মাঠে এই ৯ উইকেট নিয়ে আর মাত্র ৭৬ রান যোগ করতে পারবে ক্যারিবীয়রা? কিন্তু এ অবিশ্বাস্য কাণ্ডই ঘটল যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে নাকানি চুবানি খাইয়েছিল বাংলাদেশকে, তারাই এবার বাংলাদেশি পেসারদের কাছে নাস্তানাবুদ হলো। পেস বিভাগের নেতৃত্বে ছিলেন টাইগার পেসারদের নবীনতম সদস্য নাহিদ রানা। ক্যারিবীয়দের প্রথম ৩ উইকেটই তার দখলে। রানার এনে দেয়া মোমেন্টামের পর কেবল সামনে এগিয়েছে বাংলাদেশ। হাসান মাহমুদ ২টি, তাসকিনের শিকার ১ উইকেট। মিরাজ ও তাইজুলও একটি করে উইকেট নেন। তবে অপেক্ষা ছিল মূলত নাহিদ রানার ফাইফারের। এই ইয়াংস্টার হতাশ করেননি, প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট শিকারের কীর্তি গড়েন। টাইগার বোলারদের অনবদ্য পারফরম্যান্সে প্রথম ইনিংসে ১৪৬ রানে অল আউট উইন্ডিজ। বাংলাদেশের ১৮ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সাদমান মিরাজরা রানের চাকা যথাসম্ভব সচল রাখার চেষ্টা করেছেন। লক্ষ্য উইন্ডিজকে বড় টার্গেট ছুড়ে দেয়া। সে লক্ষ্যে জ্যামাইকা টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের অবস্থা নেহাত মন্দ না। ২১১ রানের লিড, হাতে রয়েছে ৫ উইকেট। স্বীকৃত ব্যাটার জাকের আলী ২৯ রানে অপরাজিত। অসুস্থ বোধ করায় মুমিনুল ব্যাটিংয়ে নামেননি, তবে চতুর্থ দিন নামতে পারেন। তাতে উইন্ডিজকে লড়াকু টার্গেট ছুড়ে দেওয়ার আশা করতেই পারে বাংলাদেশ। আর নাহিদ হাসানরা পেইসে যে দুটি ছড়াচ্ছেন, তাতে টেস্ট জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।